বৈষম্য ছিল, এই বৈষম্য নিয়ে পুরো ক্যাম্পাসের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। তখন আমাদের 23-24 সেশনের শিক্ষার্থীরা তারা অভিপ্রায় করে তারা একটা আন্দোলন করবে। সেই আন্দোলন সেই প্রেক্ষিতে আজকে আমরা রোববার দুপুর 1:30 অবস্থান করেছি। হল সিট বন্টনের বৈষম্যের তারা আমাদেরকে একবারে জবাবদিহি করবে এবং আমরা আমাদের ন্যায্য প্রাপ্য ফিরে পেতে চাই। আবাসন ব্যবস্থার আমরা চূড়ান্ত ফয়সালা এখানে চাই। আমরা যেন আবাসনের সংকট নিরসন করতে পারি, সেজন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, আমরা কথা দিয়েছি আমরা এখানে উপস্থিত থাকবো। ইতিমধ্যে আমরা প্রশাসনিক ভবনে কয়েকটা জায়গায় তালা লেগে দিয়েছি। আমরা যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীবৃন্দকে নিয়ে আমরা এখানে থাকবো। এই আন্দোলন একেবারে রাজনৈতিক ভয় নয়। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একেবারে শিক্ষার্থীবৃন্দ এখানে উপস্থিত হয়েছি, তাই আমরা আন্দোলন সম্পন্ন করছি। দেখুন, আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ যে ব্যানারটির মাধ্যমে আজকে আমরা এখানে কর্মসূচি দিয়েছি, আমরা এখানে আসলে রাজনৈতিক ব্যানারের বাইরে গিয়ে সম্পূর্ণ অরাজনৈতিক এবং শিক্ষার্থীদের কালেক্টিভ একটি ব্যানারের মধ্যে দিয়ে এই আন্দোলনটি করেছি আমরা। আমাদের যে প্রধান দাবি সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসন সুবিধা শুধুমাত্র এই গত 4 থেকে 6 মাসের মধ্যে 5 থেকে 6% বেড়েছে। তো টোটাল আবাসন সুবিধা হচ্ছে 17 থেকে 18%, যেটি আসলে আমাদের জন্য অপূর্ণ। আমরা মনে করছি যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, এখানে আমরা শতভাগ আবাসন সুবিধা আমাদের অধিকার, আমরা এটা পাওয়ার অধিকার রাখি। খুবই পুরানো একটা সমস্যা, কিন্তু এটার কোন রকম পূর্ণাঙ্গ পদক্ষেপ আমরা প্রতিষ্ঠান থেকে দেখতে পাচ্ছি না। দেখে আজকে আমরা বাধ্য হয়ে এখানে অনশন কর্মসূচি পালন করছি এবং আন্দোলন করতেছি এখানে আমাদের দাবি আদায়ের জন্য। এবং যারা এখন হল পেয়েছে তারাও কিন্তু খুব সুযোগ সুবিধা পাচ্ছে তাও না, ডাবলিং করে থাকতে হচ্ছে, মানে খুবই একটা সিঙ্গেল বেডে 2 জন মানুষ করে থাকছে, টেবিল 1 জন, এটা কখনোই সম্ভব না আমাদের পক্ষে। এবং আমরা এই অবস্থায় যদি আমরা হলে থাকি, এবং অনেক ভাইয়েরা আছে যারা অনেক দূর থেকে এসছে, তারা বাইরে থাকে, মেস করে থাকতেছে, বাইরের যে লোকাল এরিয়া সেখানে থাকা, সেটাও কিন্তু পাওয়ার পক্ষে ক্যারি করাটা খুবই কঠিন। এই জন্য আমরা আজকে আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য এখানে এসেছি। আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আমাদের সাথে আছে। আমরা মনে করি যে আমরা যদি একজোট আমাদের কথা শুনবে, এবং আমরা যে দাবি নিয়ে আমরা এখানে এসেছি সেটা একেবারেই যৌক্তিক দাবি। আর এই দাবির মাধ্যমে আমরা প্রশাসনের কাছ থেকে আশা করছি, এবং আমরা আশা করি যে প্রশাসন আমাদের ডাকে সাড়া দিবে।